السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا في سورة العلق بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার সুযোগ দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাস চলছে। এ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, খুলুকে আযীম, সাহিবুশ শাফাআ ওয়া সাহিবু হাউজিল কাউসার, তার শুভাগমন হয়েছিল এই মাসেই। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুজিজা আল্লাহ তাকে দিয়েছিলেন। সমস্ত নবীদেরকে যে মুজিজা দিয়েছিলেন, সমস্ত মুজিজার সারাংশ এবং সমস্ত মুজিজার সারনির্যাস আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য মুজিজা রয়েছে, তবে সবচেয়ে বড় মুজিজা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা হলো সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক আমাদের নবীজিকে যে কোরআন দিয়েছেন, এ কোরআন আগে যেমন সংরক্ষিত ছিল, এখনো অবিকল সংরক্ষিত আছে এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ ইন্তেকালের সময় তার মুজিজা খতম হয়ে যায়। নবীগণ চলে গেলে তাদের মুজিজা আর থাকে না, কিন্তু আমাদের নবীর মুজিজা তিনি ইন্তেকাল করার পরেও চলমান আছে। সুবহানাল্লাহ। সেই মুজিজাটার নাম হলো আল কোরআনুল কারীম। কেন কোরআনুল কারীম নবীজির শ্রেষ্ঠ মুজিজা? একটি কারণ তো এই যে সমস্ত নবীদের ইন্তেকালের সাথে সাথে তার মুজিজা খতম হয়ে যায়, তার কোনো প্রভাব বাকি থাকে না। কিন্তু আমাদের নবীজির প্রভাব এই
মুজিজার প্রভাব এটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, সুবহানাল্লাহ। এবং আমাদের নবীর মুজিজাকে আল্লাহ পাক কিয়ামতের দিন, কোরআনুল কারীম যে মুজিজা, এটা কিয়ামতের ময়দানে এবং জান্নাতের ভিতরেও আল্লাহ পাক আমাদের নবীর এই কোরআন শরীফের মুজিজাকে সুউচ্চ সম্মানিত হিসাবে রাখবেন, সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চারটা হলো আল্লাহ পাকের কিতাব। কোরআনুল কারীম যেমন আল্লাহর কিতাব, পাশাপাশি এটা আল্লাহর কালামও। অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহ পাক তার জাতের ভিতর থেকে, অস্তিত্বের ভিতর থেকে আল্লাহ স্বয়ং আওয়াজ দিয়ে তেলাওয়াত করেন নাই, বরং তাওরাত, জবুর, ইনজিলকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে কলমের দ্বারা লিখে দিয়েছেন। যেটা আরবিতে লেখা হয় এটাকে আরবিতে বলে কিতাব। কিতাব একটা ক্রিয়ামূল, এটার অর্থ হইল মাকতুব, অর্থাৎ যা কিছু লিখিত হয় এটাকে আরবিতে কিতাব বলে। এই জন্য চিঠিকে আরবিতে কিতাব বলে, যে কোনো কাগজের ভিতরে লিখলে সেটাকে কিতাব বলে, অর্থাৎ লিখিত বিষয়কেই আরবিতে কিতাব বলে। যেহেতু তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে লৌহে মাহফুজে ফেরেশতার মাধ্যমে কলমের দ্বারা লেখা রয়েছে, এই জন্য এগুলো কিতাব। কিন্তু কোরআনুল কারীম কিতাব হওয়ার পাশাপাশি এটা আল্লাহর কালামও বটে। কালাম হইল আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত সমস্ত কোরআনের আয়াতগুলোকে আল্লাহ স্বয়ং উচ্চারণ করে আওয়াজ দিয়ে তেলাওয়াত করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন অবিনশ্বর, স্থায়ী, কায়েম বিজাত, আল্লাহ পাক যেমন ধ্বংস হবে না, চিরঞ্জীব, অবিনশ্বর, চিরস্থায়ী, এই জন্য কোরআনুল কারীমের আওয়াজটাও চিরস্থায়ী, সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল এগুলো বিনষ্ট হয়ে গিয়েছে, এগুলো বিকৃতি হয়ে গিয়েছে, কারণ এগুলো লেখা ছিল। আর যেগুলো লিখিত হয় এগুলোকে বলা হয় মাখলুক, সৃষ্টি। অর্থাৎ আপনি একটা কাগজে কিছু লিখলেন, এটা একটা সৃষ্ট বস্তু, অর্থাৎ মাখলুক, যা সৃষ্টি হয়েছে। আর মাখলুকের বৈশিষ্ট্য হলো এটা এক সময় ছিল না, এক সময় থাকবে, আর এক সময় থাকবে না। এই জন্য প্রতিটা মাখলুক এটা এক সময় না এক সময় বিনষ্ট হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীম আল্লাহর মাখলুক নয়, এটা আল্লাহ পাকের সিফত, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের গুণ, বৈশিষ্ট্য, সিফত। আল্লাহ যেমন রহমান, আল্লাহ যেমন রহিম, ঠিক কোরআনুল কারীমের যে আওয়াজ, কোরআনুল কারীমের যে উচ্চারণ, কোরআনুল কারীমের যে বাক্যের গাঁথুনি এবং এই বাক্যের উচ্চারণগত আওয়াজ, এটা মাখলুক নয়, আল্লাহ সৃষ্টি করেননি, বরং এটা আল্লাহ পাকের অস্তিত্বের ভিতর থেকে, জাতের ভিতর থেকে এটা উচ্চারিত কোরআনুল কারীম আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ধ্বংস হবে না, হাজারো চেষ্টা করেও কোরআন বিকৃত করা যাবে না। তার একটি মাধ্যম আল্লাহ পাক রেখেছেন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন পৃথিবীতে তাওরাত, জবুর, ইনজিলের কোনো হাফিজ নাই। তাওরাত, জবুর, ইনজিলকে মুখস্থ করে রেখেছে এরকম একটা মানুষও পৃথিবীতে নাই। কিন্তু কোরআনুল কারীম যেহেতু আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এই জন্য এত বড় একটা কোরআন শরীফ, 30 পারার কোরআন শরীফ, 6236টা আয়াতের কোরআন শরীফ, এত বড় একটা কোরআন শরীফ আল্লাহ পাক 12 বছর 13 বছরের মানুষের সিনার ভিতরে আল্লাহ সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এটা কোরআনের মুজিজা। কোরআন যে আল্লাহর কিতাব, তার জলজ্জান্ত একটা প্রমাণ হইল যে কোরআনুল কারীমের হাফিজ হওয়া যায়,
কোরআনুল কারীম ছাড়া পৃথিবীর কোন কিতাবের হাফেজ হওয়া যায় না। এটা কোরআন যে আল্লাহর কিতাব, এটা একটা বড় একটা প্রমাণ। কোরআনুল কারীমের যে বাক্যের লিপি, অর্থাৎ কোরআন যে লিপিতে লেখা হয়, যে ডিজাইনে লেখা হয়, যে বর্ণমালা দিয়ে লেখা হয়, যে বানান পদ্ধতিকে কোরআন গ্রহণ করেছে, এটা 1400 বছর আগে যেমন কোরআনের বানান পদ্ধতি ছিল, আজকের যুগেও কোরআনুল কারীমের বানান পদ্ধতি একই রকম থেকে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম যে ব্যক্তি তিলাওয়াত করে, একটি হরফ তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় 10টি করে নেকি লেখা হয়। এই জন্য কোরআনের আওয়াজটা আল্লাহর আওয়াজ, এটা আল্লাহর থেকে সংরক্ষিত। এই যে আমরা কোরআন পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন বলার সময় গলার ভিতরে চাপ দিলাম আলামিন, এটি তো আসলে কাগজে লেখা সম্ভব না। আপনি তো কাগজে বাক্য লিখতে পারবেন, কিন্তু বাক্যের উচ্চারণটা তো আপনি কাগজে লিখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করেছিলেন, তখন তো কোনো ক্যাসেট ছিল না, তখন তো কোনো পেন ড্রাইভ ছিল না, কোনো কম্পিউটার ছিল না যে আওয়াজকে সংরক্ষণ করা যাবে। আল্লাহ পাক করেছেন কি, নবীজির জবান থেকে যেভাবে কোরআনের আওয়াজ উচ্চারিত হয়েছে, হুবহু ওই আওয়াজ সাহাবায়ে কেরাম তাদের ঠোঁটের ভিতরে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম ওই আওয়াজটা, কোরআনের প্রোনাউন্সিয়েশন, কোরআনের উচ্চারণটা, ধ্বনিটা, এটা তাবেঈনে কেরামকে শিখিয়েছেন। তাবেঈনে কেরাম এটা আবার তাবেঈনে কেরামকে শিখিয়েছেন। তারা আবার পরবর্তীতে মুসলিমদেরকে শিখিয়েছেন, তারা আবার তারপরের মুসলমানদেরকে শিখিয়েছেন। এভাবে আস্তে 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 1446 বছর পরেও কোরআনের যে মূল উচ্চারণটা ছিল, সেই উচ্চারণ এখন তো সংরক্ষিত আকারে আমাদের জবানে বাড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। এটা একটা আশ্চর্যের বিষয়। এই জন্য কোরআনুল কারীমকে, তার আওয়াজকে সংরক্ষণ করার জন্য একদল ইমানদার তারা জীবন উৎসর্গ করেছেন। তাদেরকে বলা হয় কারি সাহেব। কারি সাহেবদের কাজ হইল কোরআনের আওয়াজটাকে সংরক্ষণ করা। আলহামদু হবে না আলহামদু হবে, কুল হুয়াল্লাহু আহাদ হবে নাকি কুল হুয়াল্লাহু আহাদ হবে, এই উচ্চারণের পদ্ধতিটা এটা কারি সাহেবরা হেফাজত করেছে। এবং শুধু হেফাজত করেন নাই, বরং কোরআনের উচ্চারণকে সংরক্ষিত রাখার জন্য ভিন্ন একটা বিদ্যার সৃষ্টি হয়েছে। সেটা হলো ইলমুত তাজবিদ। ইলমুত তাজবিদের আকারে আলিফ উচ্চারণ কিভাবে হবে, বা কিভাবে উচ্চারিত হবে, কফ কিভাবে উচ্চারিত হবে, কাফ কিভাবে উচ্চারিত হবে, এইটাকে সংরক্ষণ করার জন্য পৃথিবীতে একটা নতুন বিদ্যা আবিষ্কার হয়েছে। সেইটার নাম হলো ইলমুত তাজবিদ। কিন্তু তৌরাত, জবুর, ইনজিলকে উচ্চারণ করার কোন বিধিমালা পৃথিবীতে সংরক্ষিত নাই। এমন কোন বিধিমালা নাই যে তৌরাতের উচ্চারণটা এভাবে হবে, বা জবুরের বর্ণমালাগুলোকে গলার ভিতরে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, নাকের বাঁশির ভিতর থেকে আওয়াজটা বের হতে হবে, ইন্না ইন্না, এই যে নাকের ভিতরে আওয়াজ হচ্ছে, গুন্না হচ্ছে। এরকম আরো অনেক পদ্ধতি, যেটা তাজবিদের পদ্ধতি, ইলমে কিরাতের পদ্ধতি, এই পদ্ধতি কোন তৌরাত, জবুর, ইনজিলের জন্য সংরক্ষিত হয়নি। এই জন্য তৌরাত, জবুর, ইনজিল তার আপন উচ্চারণে সংরক্ষিত হয়নি, বরং তৌরাত, জবুর, ইনজিল তাদের মূল ভাষা থেকে অন্য ভাষায় যখন উচ্চারণগতভাবে লেখা হয়েছে, তখন আস্তে আস্তে এটা উচ্চারণের ভিতরে ঝামেলা সৃষ্টি হয়েছে, মূল উচ্চারণটা আর সংরক্ষিত থাকেনি। যেমন আমার নাম হইল ফাদুলুল কারীম, এটা আরবি উচ্চারণ। কোন ব্যক্তির নাম যদি আব্দুর রহমান হয়, তাহলে তার আসল উচ্চারণ হলো আবদুর রহমান। রহমান গলার ভিতরে চাপ হবে, আবদু বলতে বায়ের সাথে একটা কলকলা হবে, অর্থাৎ ধাক্কা লাগবে। কিন্তু আমরা যখন বাংলায় বলি, তখন বলি আব্দুর রহমান, অর্থাৎ বায়ের ভিতর যে কলকলা হইল, ধাক্কা লাগলো,
এইটা আর সংরক্ষিত থাকলো না। রহমান বলতে গিয়ে গলার ভিতরে যে হায়ের চাপটা দিতে হইতো, এটা আর বাংলায় সংরক্ষিত থাকলো না। তখন আব্দুর রহমান এটা হয়ে গেল আব্দুর রহমান। এটা যখন ইংরেজিতে আপনি লিখলেন তখন হয়ে গেল আব্দুর রহমান, কারণ ইংরেজিতে ডি দিয়ে লিখতে হবে। আব্দুর রহমান ছিল আব্দুর রহমান, দাল ছিল, জিব্বার আগা তার দাঁতের আগার সঙ্গে লেগে দাল উচ্চারণ হবে, সেটা হয়ে গেল ডু। তাহলে মূল ভাষাটা যখন আপনি অন্য ভাষায় উচ্চারণ করবেন বা অন্য ভাষায় লিখবেন, তখন এইটা তার মূল উচ্চারণটা সংরক্ষিত থাকবে না। এই জন্য তৌরাত, জবুর, ইনজিল তার মূল প্রনাউন্সিয়েশন সহকারে সংরক্ষিত নাই। এটা যখন যে ভাষায় তৌরাত, জবুর, ইনজিল ট্রান্সফার হয়েছে, তখন সেই ভাষার আকৃতি গ্রহণ করেছে। কিন্তু কোরআনুল কারীম 1446 বছর পার হওয়ার পরেও কোরআনুল কারীম তার মূল উচ্চারণ থেকে বিচ্যুত হয়নি, লাইন ছাড়া হয়নি। একদম নবীজির ঠোঁটে যেভাবে উচ্চারিত হইতো, এই উচ্চারণের যে পদ্ধতি, এটা কারি সাহেবরা ইলমে তাজবিদের মাধ্যমে, মাখরাজের মাধ্যমে, মদ গুন্নার মাধ্যমে এটা সংরক্ষিত করেছেন, এবং এই সংরক্ষণের ধারাবাহিকতা আমাদের কাছে পৌঁছেছে, এবং কিয়ামত পর্যন্ত কোরআনের এই শুদ্ধ উচ্চারণের ধারাবাহিকতা চলমান থাকবে। এটা কোরআনের মুজিজা। এই জন্য নবী আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেছেন, কিন্তু নবীজির মুখের যে আওয়াজটা ছিল, দাল কিভাবে উচ্চারিত হবে, হা কিভাবে উচ্চারিত হবে, কফ কিভাবে উচ্চারিত হবে, এটা এখনো সংরক্ষিত। এটা হলো কোরআনুল কারীমের মুজিজা হওয়ার দ্বিতীয় দলিল। প্রথম দলিল হইল যে কোরআনুল কারীমের হাফেজ হওয়া যাবে, হাফেজ অন্য কোন কিতাবের হওয়া যাবে না। এই জন্য পৃথিবীর সমস্ত কাগজ যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত পেন ড্রাইভ নষ্ট হয়ে যায়, সমস্ত সাউন্ড সিস্টেম ধ্বংস হয়ে যায়, কোরআনুল কারীমের উচ্চারণগত কোনো সমস্যা হবে না। এই জন্য কোরআনুল কারীম সংরক্ষণ করার জায়গা এটা কাগজ নয়, কিতাব নয়। এটা কোরআন সংরক্ষিত করার জায়গা হলো মানুষের সিনা। সুবহানাল্লাহ। এটা কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাহু নাযালা আলা কলবিক। হে নবী, জিবরাইল যে কোরআন নিয়ে আসে, এটা তো আপনার কলবে নাজিল করে, আপনার অন্তরে নাজিল করে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তর ভালো যার, কোরআন সে তত ভালো বুঝবে। অন্তর খারাপ যার, কোরআন তার থেকে তত দূরে থাকবে। তাহলে কোরআন যে মুজিজা, তার বড় একটা প্রমাণ হইল কোরআনের হাফেজ হওয়া যাবে। দ্বিতীয় প্রমাণ হইল কোরআনুল কারীমের উচ্চারণটা সংরক্ষিত। এটা দাল কিভাবে উচ্চারিত হবে, হা কিভাবে উচ্চারিত হবে, অফ কিভাবে উচ্চারিত হবে, এটা সংরক্ষিত। 3 নম্বরে কোরআনুল কারীমের যে লিপি, এটাও সংরক্ষিত। যেমন আপনারা জানেন, কোরআনুল কারীমে রহমান লিখতে লেখা হয় রা হা মিম খারা জাবর নুন, রহমান। কিন্তু আরবি ভাষায় অন্য জায়গায় এটা খারা জবর না দিয়ে আলিফ দেওয়া হয়। যেমন রা হা রাহ, মিম আলিফ জবর মা, আর নুন পেশ নু। খেয়াল করেন, রহমান লিখতে যদি আপনি মিমের উপরে খারা জবর না দেন, বরং এর পরিবর্তে একটা আলিফ লাগায় দেন, তাহলেও কিন্তু উচ্চারণ ঠিক থাকবে। রাহা রাহ, মিম খারা জবর মা, এক আলিফ টানলেন, আর নুন পেশ নু, রহমানু। মিমের উপর খারা জবর দিলেও যেমন উচ্চারণটা ঠিক থাকবে, একই রকম ভাবে মিমের উপরে খারা জবর না দিয়ে মিমের বাম পাশে একটা আলিফ লাগায় দিলে উচ্চারণ ঠিক থাকবে। কিন্তু কোরআনুল কারীমের এই যে লিপি, ফন্ট, বানান পদ্ধতি, এটা নবীর যুগে যেমন ছিল, বর্তমান যুগেও তেমনই আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সমস্ত কোরআন শরীফে দেখবেন রহমান লেখা রয়েছে মিমের উপরে খারা জবর দিয়া। কোন কোরআন শরীফে আপনি পাবেন না যে মিমের পরে আলিফ দিয়ে লেখা আছে। যদিও মিমের পরে আলিফ লিখলেও এক আলিফ টান হবে, মিমের উপরে খারা জবর দিলেও এক আলিফ টান হবে। কিন্তু কোরআন তার আপন যুগের যে বানান পদ্ধতি, ওই বানান পদ্ধতিকে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের বাংলা ভাষা বা ইংরেজি ভাষার বানান পদ্ধতি যুগে যুগে পাল্টে গেছে।
যেমন আমরা আগে লিখতাম শ্রেণী, মূর্ধন্য দীর্ঘিকার শ্রেণী, এখন লেখা হচ্ছে রস্যিকার। আগে লেখা হতো কার্যালয়, জফালা দিত, আবার রেপ দিয়ে তারপরে হয়তো কার্যালয়। এখন শুধু রেপ দিতেছে, জফালা দিচ্ছে না। এর মানে হলো বানান পদ্ধতি পাল্টে গেছে। কিন্তু কোরআনুল কারীমের বানান পদ্ধতি নবীর যুগে যেমন ছিল, আজকের যুগেও তেমন আছে। কিয়ামত পর্যন্ত এই বানান পদ্ধতি অবিকল সংরক্ষিত থাকবে। সুবহানাল্লাহ। কয়টা গেল? তিনটা গেল। আর একটা কোরআনের মুজিজা হওয়ার দলিল হইল কোরআনুল কারীমের যে মিনিং, কোরআনের যে অর্থ, মানে রহমানের অর্থটা কি, রহিমের অর্থটা কি, মালিক ইয়াউমিদ্দিন এটার অর্থ কি, জাকাতের অর্থ কি। যেমন কোরআনে আছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও। এখন সালাত হইল নামাজের আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ, কিন্তু মূল আরবি হলো সালাত। এখন সালাতের অর্থ কি? ডিকশনারিতে লেখা আছে সালাতের অর্থ চারটা। একটা অর্থ হলো দোয়া, একটা অর্থ হলো তাসবিহ, একটা হলো অর্থ হলো ইস্তেগফার, আর একটা অর্থ হইল রহমত। কয়টা অর্থ? চারটা অর্থ। দেখেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা, যে ইউসাল্লুনা যে আমরা বলি, এটা সালাত শব্দ থেকে আসছে। আবার আমরা যে কোরআনে বলি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই আকিমুস সালাত এটাও সালাত শব্দ থেকে আসছে। তাহলে নবীর উপরে যখন আল্লাহ নাজিল করলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, অবশ্যই আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে সালাত পড়ে। এর মানে কি আল্লাহ নবীর উপরে নামাজ পড়ে? ফেরেশতারা নবীর জন্য নামাজ পড়ে? নবীর জন্য নামাজ পড়া তো কুফরি। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। তবে নামাজের পদ্ধতিটা কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাহলে দেখেন কোরআন শরীফে একই শব্দ সালাত শব্দ, এটা নবীর জন্য ব্যবহার হয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, অর্থাৎ সালাত শব্দ থেকে ইউসাল্লুনা। আবার বলা হয়েছে আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। কিন্তু যেখানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সেখানে অর্থ হইল নির্ধারিত পবিত্রতা অর্জন করে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত অবয়বে, নির্ধারিত কর্মকাণ্ড, অর্থাৎ রুকু সেজদা, এগুলো করার নাম হইল সালাত। আর নবীর সঙ্গে যখন সালাত শব্দ ব্যবহার হয়েছে, তখন এর অর্থ হইল রহমত কামনা করা। ফেরেশতাদের সঙ্গে যখন সালাত শব্দের ব্যবহার হবে, এর অর্থ হবে তাসবিহ পাঠ করা। আর বান্দার সঙ্গে, আল্লাহর সঙ্গেও নয়, নবীর সঙ্গেও নয়, ফেরেশতাদের সঙ্গেও নয়, সাধারণ জনগণের সঙ্গে যখন আরবিতে সালাত শব্দ ব্যবহার হবে, এর অর্থ হবে ইস্তেগফার। বলেন তো সালাতের অর্থ কয়টা? একটা অর্থ হইল রহমত, এটা যদি নবীর সাথে ব্যবহার হয়। আর একটা অর্থ হইল নামাজ, রুকু সেজদা ওয়ালা নামাজ, যদি এটা আল্লাহর সঙ্গে ব্যবহার হয়। যদি ফেরেশতাদের সঙ্গে ব্যবহার হয় তাহলে তাসবিহ, আর যদি মানুষের সঙ্গে ব্যবহার হয় তাহলে মানে হইল ইস্তেগফার। এখন এই যে চারটা অর্থ কোরআনে, চার জায়গায় চার রকম ব্যবহার হবে, চারটা মিনিং হবে, এইটা পর্যন্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে সংরক্ষিত আছে। আপনি কথা বলতে পারবেন না যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো মানে দোয়া কায়েম করো, তা বলতে পারবেন না। কেউ যদি বলে যে ভাই ডিকশনারি তো সালাত মানে দোয়া, তাহলে আল্লাহ যে বললেন আকিমুস সালাহ, তোমরা নামাজ সালাত কায়েম করো, এর মানে আমরা দোয়া কায়েম করবো, অর্থাৎ সবাই মিলে এসে কিছুক্ষণ দোয়া করবো, নামাজ হয়ে গেল। এটা কি হবে? এর অর্থ হইল শুধু আপনি আরবি ভাষা জানলেই কোরআনটা বুঝতে পারবেন না। কোরআন বুঝতে চাইলে নবীর হাদিসের মাধ্যমে এবং সাহাবায়ে কেরাম যে অর্থটা গ্রহণ করেছেন, তাবেঈনে কেরাম যে অর্থটা গ্রহণ করেছেন, হুবহু ওই অর্থকে গ্রহণ করতে হবে। এই জন্য এই কোরআনের অর্থকে সংরক্ষণ করার জন্য আরেক দল ইমানদার পৃথিবীতে জীবন উৎসর্গ করেছে, তাদের নাম হলো মুফাসসিরিনে কেরাম। অর্থাৎ কোন আয়াতের কি অর্থ হবে, এই অর্থটা নবী কি করেছেন, সাহাবায়ে কেরাম এটার অর্থ কি দিয়েছেন, এই অর্থকে যারা সংরক্ষণ করার জন্য রাত দিন পরিশ্রম করতেছে, এরা হলো আলেম সম্প্রদায়, এরা হলো মুফাসসির সম্প্রদায়। এই মুফাসসিরদের মধ্যে প্রধান মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কেরাতটা কেমন হবে, এটার প্রধান হইল হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু, এবং আরেকজন প্রধান হইল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ কোরআনের উচ্চারণটা কি হবে,
আলিফের উচ্চারণ কেমন হবে, মিমের উচ্চারণ কেমন হবে, এটা আবার লেখা হয়েছে যে গলার কোন জায়গা থেকে হবে, জিহ্বার কোন জায়গা থেকে কোন হরফ উচ্চারণ হবে, এটা লেখা হয়েছে। শুধু লিখলেই তো হবে না, এটা উচ্চারণ করে শোনাইতে হবে। এটা উচ্চারণ করে শোনানোর জন্য আল্লাহ কারি সাহেবদেরকে দুনিয়াতে রাখছে। এই জন্য বহুমুখী প্রচেষ্টার দ্বারা কোরআন আমাদের কাছে সংরক্ষিত। সুবহানাল্লাহ। হাফেজদের মাধ্যমে কোরআনের সংরক্ষণ, উচ্চারণের সংরক্ষণের জন্য কারি সাহেব, এই উচ্চারণের বিধিমালা প্রণয়নের জন্য তাজবিদ, কোরআনের অর্থটাকে সংরক্ষণ করার জন্য মুফাসসিরিনে কেরাম, হাদিস সংরক্ষণের জন্য মুহাদ্দিসিনে কেরাম। এখন হাদিস আর কোরআন থেকে যে আপনার মাসালা বের করবেন, এই মাসালা বের করার জন্য একটা ভিন্ন শাস্ত্র করে উঠেছে, এটার নাম হলো ফুকাহায়ে কেরাম, ফকিহ। এই জন্য আপনি চাইলেই কোরআন হাদিস থেকে আপনার মন মতো মাসালা বের করতে পারবেন না। এই মাসালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিভাবে বের করেছেন সেটাকে আপনাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ কোরআনের কোন আয়াত থেকে কোন মাসলা বের হচ্ছে, হাদিসের কোন জায়গা থেকে কি ধরনের নীতিমালা বের হচ্ছে, এগুলো নীতিমালা বের করার প্রধান হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির লাঠি, জুতা আর ওযুর বদনা বহন করতেন। নবী আলাইহিস সালাম যেখানে যাইতেন, নবীর লাঠিটা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে রাখতেন, বদনাটা কাছে রাখতেন, জুতাটা নিয়ে নবীর পিছে পিছে যাইতেন। নবী খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তোমাকে দ্বীনের বুঝ ব্যবস্থা দান করুক। আল্লাহ এই দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ইলম দান করেছেন যে কোরআন হাদিস গবেষণা করে মাসলা মাসাইল বের করার সর্বপ্রধান সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর খেদমত করতেন, যেখানে যাইতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথে যাইতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন এগুলো আমি ভুলে যাই। নবী বলতেছে, তোমার কাপড়টা বের করো। তো উনার চাদর বের করেছে, নবী আলাইহিস সালাম ওই চাদরের ভিতরে হাত দিয়ে কি যেন দিয়ে দিলেন। অন্য রিওয়ায়াতে আছে নবী ওই চাদরের ভিতরে ফু দিলেন, ফু দিয়ে বলে এই চাদরটা গায়ে দিয়ে থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এরপর থেকে কোরআনের যে ব্যাখ্যা নবী দিয়েছেন, এই ব্যাখ্যা জীবনে আমি ভুলি নাই। এবং নবী দোয়া করেছেন ইবনে আব্বাসকে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ তাকে কিতাব মানে কোরআন, আল্লাহ তুমি তাকে কোরআনের ইলম দান করো। সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের ক্ষেত্রে সর্বপ্রধান সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর মাসলা মাসাইলে বের করার দিক থেকে সর্বপ্রধান সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে অর্থ করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেভাবে মাসলা বের করেছে, হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে ওমর ফারুক যেভাবে তেলাওয়াত করেছেন, এইভাবেই আপনাকে তেলাওয়াত করতে হবে। কোরআনের ওই অর্থই গ্রহণ করতে হবে যে অর্থ ইবনে আব্বাস গ্রহণ করেছেন। আপনি নতুন করে কোরআনের একটা ভিন্ন অর্থ বাইর করতে পারবেন না। তাহলে কোরআনের অর্থ, মিনিং, এটাকেও সংরক্ষিত রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন টিকে থাকবে। এখন দুঃখ হইল যে আমি আর আপনি কোরআনের সঙ্গে থাকলাম কিনা। কোরআন তার আপন গতিতে থেকে যাবে, আপনার কারণে কোরআন অসংরক্ষিত হবে তা হবে না। এখন বিষয় হলো যে আপনি কোরআনের সংরক্ষণের কাজে আপনি কতটুকু সময় দিলেন, কতটুকু আপনি অবদান রাখলেন। আপনি কি হাফেজ হইলেন? তাহলে এক ধরনের সংরক্ষণে আপনি সম্পৃক্ত হলেন। আপনি কি কারি সাহেব হইলেন? তাহলে উচ্চারণটা আপনি সংরক্ষণের কাজে ব্যবহার হইলেন। আপনি কি উচ্চারণ বিধি লিখে রাখার কাজে ব্যবহার হলেন? আপনি তাজবিদের কাজে ব্যবহার হলেন। আপনি কি কোরআনের অর্থটাকে তাফসীর আকারে সংরক্ষণ করলেন? তাহলে আপনি ইবনে মাসউদের সাথে সম্পৃক্ত হলেন, ইবনে আব্বাসের সাথে। আর যদি কোরআনের মাসলা মাসাইলের সাথে আপনি সম্পৃক্ত হন, তাহলে আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে সম্পৃক্ত হইয়া রাসূলুল্লাহর সাথে সম্পৃক্ত হলেন। বন্ধু আমার, এই কোরআন আমাদের কাছে সবচেয়ে অবহেলিত, সবচেয়ে অবহেলিত। আমরা ফেসবুক টেপার সময় পাই, ইউটিউবে কি হচ্ছে, ঢাকা ভার্সিটিতে কে মারা গেল, কাকে পিটায় মারলো, জঘন্য কাজ হয়েছে, ঠিক কিনা? আমাদের বড় আমরা ব্যথিত যে ছাত্র সমাজ এত বড় একটা আন্দোলন করলো, কিন্তু তারা ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। একটা মানসিক ভারসাম্যহীন ছেলেকে চোর সন্দেহে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, এটা একজন ভদ্র মানুষ দেখার মতো অবস্থা নাই। এটা আমরা ট্রমায় পড়ে যাচ্ছি। এই ভিডিওগুলো দেখলে আমরা দেখতে পারি না, আমাদের কষ্ট হয়, ঘুম হয় না, আমরা অসুস্থ হয়ে যাই। আমরা বলবো, তোমরা যারা
বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, তোমাদের বয়স কম, তোমাদের এখনো অনেক কিছু শেখার বাকি আছে। তোমরা ধৈর্য ধারণ করো, মুরব্বীদের পরামর্শ মতো চলো। যাই হোক, এটা একটা ভিন্ন আলোচনা। আমি আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা কোরআনের সাথে সম্পৃক্ত হই, কারণ নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন, চলমান মুজিজার নাম কোরআন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ডাকবেন এবং সমস্ত নবীর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে ডাকবেন। ডেকে আল্লাহ একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। অনুষ্ঠানে বলবেন দাউদকে, দাউদ তোমাকে আমি জবুর দিয়েছিলাম, সুরেলা জবুর, একটু পড়ে শোনাও। হযরত দাউদ আলাইহিস সালাম জবুর পড়ে শোনাবেন। এরপর আল্লাহ বলবেন, মুসা তোমাকে আমি তাওরাত দিয়েছিলাম, একটু পড়ে শোনাও। তো মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শোনাবেন। এরপর বলবেন, ঈসা তোমাকে আমি ইনজিল দিয়েছিলাম, একটু পড়ে শোনাও। এখন সবাই মনে করবে এইবার কার পালা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এইবার। তখন আল্লাহ বলবেন, মুহাম্মদ রাখো, এ কোরআন তো আমি আওয়াজ দিয়ে তোমাকে শুনিয়েছি, অতএব কোরআনের আওয়াজ তো আমার, অতএব আমি নিজেই আজকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। হাদিসের মধ্যে রয়েছে, জান্নাতের ভিতরে আল্লাহ যখন কোরআন শোনাবেন, সমস্ত মানুষ নূরে আলোকিত হয়ে উঠবে। তারা আনন্দে আত্মহারা হয়ে হাজার বছর তারা একটা আনন্দের অতিশয্যে তারা স্তম্ভিত হয়ে থাকবে। যখন অনুষ্ঠান শেষ হবে, যার যার জান্নাতীরা আপন আপন জান্নাতে ফিরে আসবে। আসার পরে হুরেরা বলবে, কি ব্যাপার, আপনাদেরকে চেনা যেতেছে না, এত চকচকা হইলেন কেমনে, এত নুরানি চেহারা, এত সুন্দর চেহারা, এত সুগন্ধ আপনাদের মুখ থেকে বের হচ্ছে, ঘটনা কি? তখন জান্নাতীরা বলবে, আজকে আল্লাহ নিজে তার কোরআন নিজে তেলাওয়াত করে শুনিয়েছে। কিতাবে লিখেছে, ওই অনুষ্ঠানে তারাই যাইতে পারবে যারা শুদ্ধ করে কোরআন শিখিয়েছে। যারা শুদ্ধ করে কোরআন শিখে নাই, ওই অনুষ্ঠানে তাদের চান্স নাই। ওই অনুষ্ঠানে চান্স পাবে হাফেজরা, কারণ তারা সংরক্ষণ করেছে। ওই অনুষ্ঠানে চান্স পাবে কারি সাহেবরা, তারা চান্স সংরক্ষণ করেছে। ওই অনুষ্ঠানে চান্স পাবে মুফাসসিররা, কারণ তারা কোরআনের অর্থ সংরক্ষণ করেছে। ওই অনুষ্ঠানে চান্স পাবে আব্দুল ইবনে মাসউদের সাথীরা, কারণ কোরআনের মাসলা মাসাইল তারা ধরে রেখেছে। আসুন এ কোরআনকে আমরা শিখি। এ কোরআনের মর্যাদা কি, এটার অবস্থান কি, এটা আমার কাছে কি চায়। এই জন্য আমি অনেক পরিশ্রম কইরা বহু কিতাব, হাদিসের কিতাব থেকে 40টা হাদিস কোরআনের প্রসঙ্গে একত্রিত করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা এই কিতাবটা নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কোরআনের মর্যাদাটা কি, কোরআনের অবস্থানটা কি। আমি যতই সারাদিন বকবক করি যে কোরআনের এই মর্যাদা, এই মর্যাদা, এটা অতটুকু দামি হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কোরআনের প্রতি যেভাবে প্রশংসা করেছে, ঠিক কিনা? এই জন্য আসেন নবীজির কণ্ঠ থেকে, নবীজির হাদিস থেকে, নবীজির কথা থেকে আমরা জেনে নিই যে কোরআনের মর্যাদাটা কি। এই জন্য শুধু কোরআনের মর্যাদা বিষয়ে 40টি হাদিসকে একত্রিত করা হয়েছে। এই হাদিসের কিতাবটা আজকে পাবেন, আপনারা নেবেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দিই, সেটি হলো, আপনি যখন সহি করে কোরআন পড়বেন, তাহলে আপনার মুখের আওয়াজটা আপনার ওস্তাদের ঠোঁটের সঙ্গে আপনি ধাক্কা লাগবে, ঠিক কিনা? কারণ আপনার ওস্তাদ ছাড়া তো আপনি কোরআন শিখতে পারবেন না। সেই ওস্তাদের ঠোঁটের আওয়াজটা তার উপরের ওস্তাদের ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগবে, সেই ওস্তাদের ঠোঁটের আওয়াজ তার উপরের ওস্তাদের সঙ্গে লাগবে। এভাবে যখন কোনো একটা মানুষ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআনের যে আওয়াজটা ঠোঁট থেকে বের হয়, এটা পেয়েছে সে তার ওস্তাদের ঠোঁট থেকে, তার ওস্তাদ পেয়েছে তার উপরের ওস্তাদের ঠোঁট থেকে, সেই ওস্তাদ পেয়েছে আরেক ওস্তাদের ঠোঁট থেকে। এইভাবে ঠোঁটে ঠোঁটে ধাক্কা লাগতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সঙ্গে ধাক্কা লাগবে। অর্থাৎ কোনো মানুষ যদি চায় যে আমি রসুলের ঠোঁটের সাথে ঠোঁট মিলাবো, তাহলে আপনাকে সহি করে কোরআন পড়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি যদি সহি করে কোরআন পড়তে পারেন, তাহলে আপনার ঠোঁটের আওয়াজটা আপনার ওস্তাদ, তার ওস্তাদ, তার ওস্তাদ, এভাবে যাইতে যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের সঙ্গে যায় মিল খাবে, আর রসুলের ঠোঁটটা সরাসরি আল্লাহর আওয়াজের সঙ্গে মিল খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম শুদ্ধ করে পড়ার, কোরআনের সংরক্ষণের জন্য কিছু সূরা হলেও মুখস্থ করার। এই জন্য হাদিসে আছে, যার অন্তরে কোরআন নাই তার অন্তর খালি। এই জন্য 2-4টা সূরা মুখস্থ করার, কোরআনের অর্থটা পড়ার, কোরআনের তাফসীরটা পড়ে ওই কোরআন সংরক্ষণের কাজে সম্পৃক্ত হয়ে ওই জান্নাতের ওই কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নেন।